প্রাথমিক জীবনে গোলাম ছিলেন। ইসলাম গোলামকে কি বানিয়ে দিয়েছে? সুলতান বানিয়ে দিয়েছে। এরকম ঘটনা একটা দুইটা না। দিল্লিতেও মামলুক সালতানাত ছিল, বাংলাদেশেও মামলুক সালতানাত ছিল, মিশরেও মামলুক সালতানাত ছিল। গোলামদেরকে ইসলাম সুলতান বানিয়ে দিয়েছে। কুতুবউদ্দিন আইবকের সেনাবাহিনীতে এসে চেষ্টা করেছেন, সেখানেও তার জায়গা হয় নাই, সেখানেও তার জায়গা হয় নাই। আমি এই আলোচনা কেন করছি? আমরা অনেক সময় উৎসাহ উদ্দীপনার জন্য মিশরের ঘটনা শুনি, আমরা উৎসাহ উদ্দীপনার জন্য তারেক বিন জিয়াদের ঘটনা বলি, যিনি স্পেন জয় করেছিলেন। আমাদের এই ভূমিতে ইসলাম কিভাবে শক্তিমান হলো, এই ভূমিতে কাদের কোরবানি এবং ত্যাগের মধ্য দিয়ে আমরা এই পরিবেশ লাভ করলাম, তাদের সাথে আমাদের ইলমি নিসবত এবং যোগাযোগ এবং অবগতির মাত্রাটা সীমিত এবং অনেক ক্ষেত্রে নাই বললে চলবে। বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ তাআলার আলোচনা আমরা পাই তাবাকাতে নাসিরি নামক কিতাবের মধ্যে। তাবাকাতে নাসিরি যিনি লিখেছেন তিনি হচ্ছেন শাইখুল মাশায়েখ মিনহাজুস সিরাজ রাহিমাহুল্লাহ তাআলা। মিনহাজুস সিরাজ রাহিমাহুল্লাহ তাআলাকে দিল্লিতে শাইখুল ইসলাম বলা হতো। তিনি ওই কিতাবের বাংলা অধ্যায় লেখার জন্য বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে 2 বছর থাকছেন, তারপরে তিনি বাংলা অধ্যায় লিখেছেন। এবার দেখেন বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ তাআলা কি করলেন, সেখান থেকে আজ আমরা কি করব, এই ভূমিতে কি করব, তার দিক নির্দেশনা পর্যন্ত যেতে চাই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। যখন তিনি দিল্লিতে এসে সেনাবাহিনীতে জায়গা পেলেন না, এবার তো হতাশ হবার কথা যে গজনিতেও হলো না, দিল্লিতেও হলো না, তাহলে কি করা যায়? তিনি দিল্লি ছেড়ে অযোধ্যায় চলে গেলেন। অযোধ্যায় তখনকার আমির যিনি, তার নাম ছিল মালিক হিজবরউদ্দিন, তিনিও আফগানি ছিলেন। মালিক হিজবরউদ্দিন তাকে সেনাবাহিনীতে ছোট্ট একটা চাকরি দিচ্ছেন। এতগুলো ঘটনা শোনার পরে মনে হয়েছে এই ছেলেটার উদ্যম আছে, উদ্দীপনা আছে, একে কাজে লাগানো দরকার, তাকে ছোট্ট একটা চাকরি দিচ্ছেন। কিন্তু বখতিয়ার খিলজি এই যে এক সেনাবাহিনী থেকে আরেক সেনাবাহিনীতে যাচ্ছেন, তার উদ্দেশ্য চাকরি না, তার উদ্দেশ্য ভিন্ন কিছু। মালিক হিজবরউদ্দিন তাকে চাকরি দিয়ে দিয়েছেন। চাকরি যদি লক্ষ্য হতো তাহলে তো যা তিনি চান সেটা পাইয়া গেছেন। হিজবরউদ্দিনের চাকরি লাভ করার পরে তিনি সন্তুষ্ট না, তিনি অতৃপ্ত। এজন্য যে